আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটে অ্যাডভান্স হয়েছে 142টি, ডিক্লাইন্ড 181টি এবং আনচেঞ্জ হয়েছে 62টি। টোটাল ভলিউম হয়েছে 1456 কোটি টাকা। সবকিছুর বিবেচনায় মার্কেটকে একেবারে খারাপ বলা যাবে না, ভালো মন্দর মিলিয়ে একটি মার্কেট। সকালবেলার যখন মার্কেট ওপেন হয় তখন কিন্তু যথেষ্ট আপ ট্রেন্ডে ছিল। পরে দিনের শেষ বেলাতে এসে একবার মনে হয়েছিল যে না, হয়তো নেগেটিভ হতে পারে, শেষ অবধি তারপরে 15 সাড়ে 15 পয়েন্ট কিন্তু পজিটিভ হয়েছে। যাই হোক, এখন আমি দুইটি স্টক নিয়ে বিশ্লেষণ দিব, এমএল ডাইং এবং সেন্ট্রাল ফার্মা। তার আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা পেড গ্রুপে অ্যাড হইতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন। পেড গ্রুপে অ্যাড হলে আপনারা লাভবান হতে পারবেন। এটা ধরেই নিতে পারেন যে পেড গ্রুপে অ্যাড হলে আপনারা লাভবান হবেন। তাই বলবো আপনারা পেড গ্রুপে অ্যাড হন, আশা করি লাভবান হবেন। এখন মূল আলোচনায় যাই। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামালডাইন, টেক্সটাইল বি ক্যাটাগরির একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 10 টাকা 30 পয়সা। 30 পয়সা পজিটিভ করেছে, হাত বদল হয়েছে 30,56,000 শেয়ার। বর্তমানে আরএসআই হচ্ছে 64। সবকিছুর বিবেচনায় বলবো যে একটা ভালো পজিশনে আছে। আমি আপনাদের দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। এখন এই পজিশনটার মধ্যে আছে, একটা ব্রেকআউট দেওয়ার একটা পসিবিলিটি আছে। এর আগে কিন্তু সে 11 পর্যন্ত গিয়েছিল, 11 টাচ করে আবার নেমে গিয়েছে। এবার যদি যায়, প্রাথমিক টার্গেট কিন্তু 11-20, এরপরে কিন্তু সে আরো উপরে যাবে। 12 পর্যন্ত যাওয়ার তার একটা সক্ষমতা প্লাস প্রিপারেশন আছে বলে আমার মনে হয়। তবে সবকিছুর বিবেচনায় এই মুহূর্তে এমএল ডাইংকে আপনারা পজিটিভ ভাবে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন সে অনেকবার এর উপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার নিচে চলে আসছে। আর একটা স্টক উপরে যাওয়ার আগে কিন্তু সে বারবার উপরে নিচে করে তারপরে কিন্তু একটা ফাইনাল ডেস্টিনেশনে সে যাবে। আর এমএল ডাইং একটা ভালো পজিশনে এই মুহূর্তে মনে হচ্ছে সে আপ ট্রেন্ডে যাবে। প্রাথমিক টার্গেট হচ্ছে 11 টাকা 20 পয়সা, এরপরে 12 টাকা পর্যন্ত বা তার উপরে যাওয়ারও ধাপে ধাপে পসিবিলিটি আছে। বি ক্যাটাগরির একটি স্টক, ক্যান্ডেলটাতে একেবারে ভালো, মোটামুটি একটা ভালো ক্যান্ডেলই করেছে, খারাপ বলা যাবে না। তবে পজিশন সবকিছুর বিবেচনা আমি বলবো যে ভালো একটা পজিশনে আছে। আপনারা চাইলে পজিটিভ হিসেবে দেখতে পারেন, যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে একটা ভালো পজিশনে আছে আমি বলবো। আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সে যে প্রিপারেশন নিয়ে আছে। আনফরচুনেটলি আপনি বাই করার পরে যদি সে ডাউন ট্রেন্ডে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এমএল ডেং এ আপনি অ্যাভারেজ করতে পারবেন। অ্যাভারেজ করে কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বা বেরিয়ে আসতে পারবেন। সবকিছুর মিলিয়ে দেখতে পাচ্ছেন যে একটা ভালো পজিশনে আছে। তার ক্যান্ডেল প্লাস সবকিছু বিবেচনা আরএসআই এমএলডাইংটার সামনে যাওয়ার যথেষ্ট যথেষ্ট পসিবিলিটি আছে। এমএলডাইং এর আপনারা চাইলে পজিটিভ ভাবে দেখতে পারেন এবং এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন। প্রাথমিক টার্গেট হচ্ছে 11 টাকার উপরে, এরপরে 12 টাকার উপরে ধাপে ধাপে যাওয়ার তার একটা ভালো পসিবিলিটি আছে বলে আমি মনে করি। বর্তমান আরএসআই হচ্ছে 64। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের জেড ক্যাটাগরি একটি স্টক, সেন্ট্রাল ফার্মা। আজকের ক্লোজিং প্রাইস 9 টাকা 30 পয়সা। হাত বদল হয়েছে 12,74,000 স্টক। এটা জেড হলেও জেড এর মধ্যে এটা একটা ব্যালেন্স শেয়ার আমি মনে করি। দেখতে পাচ্ছেন বর্তমান স্টকটার পজিশন। বর্তমান আরএসআই হচ্ছে 62, ভালো একটা পজিশনে আছে বলে আমি মনে করি। আজকে কিন্তু সে 9 টাকা 50 অব্দি 60 অব্দি গিয়েছিল, কিন্তু ক্লোজ দিয়েছে আনচেঞ্জ অবস্থায় 30-এই। তবে সব প্রত্যেকটি স্টক কে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ট্রেডার ভাইদের বলবো আপনারা ইন্ডেক্সের উপর খেয়াল রেখে
এবং দিনের যখন মনে হবে না প্রাইস ওকে ঠিক আছে, রিজনেবল প্রাইস, সেক্ষেত্রে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সে অনেকবার উপরে যাওয়ার চেষ্টা করেছে সেন্ট্রাল ফার্মা, এবং এবারে মনে হচ্ছে সে উপরে চলে যাবে। তার প্রাথমিক টার্গেট হচ্ছে 10 টাকা 30 পয়সা, 10 টাকা 30 পয়সা। এরপরে তার 12 টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ 12 টাকা পর্যন্ত যাওয়ার ধাপে ধাপে পসিবিলিটি আছে, এবং বর্তমানে আমি বলবো একটা ভালো পজিশনে আছে। যদিও এটা জেট স্টক, তবে আপনারা এটাকে অ্যাভারেজ করতে পারবেন যদি সে ডাউন ট্রেন্ডে চলে আসে কোনোভাবে। আর স্টক মার্কেটে যে কোনো স্টকের ক্ষেত্রেই কিন্তু আপনার একটা ব্যাকআপ মানির আপনার একটা ব্যবস্থা রাখতে হবে, কারণ স্টক কেনার পরে দেখা গেছে এভারেজ করা লাগতে পারে। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না। তবে সবকিছুর বিবেচনা এই মুহূর্তে যেখানে আছে, সেন্ট্রাল ফার্মার প্রাথমিক টার্গেট হচ্ছে 10 টাকা 30 পয়সা, এবং পরবর্তীতে তার গন্তব্য কিন্তু আরো উপরে 12 টাকা, এবং ধাপে ধাপে আরো উপরেও যেতে পারে। তবে প্রাথমিক টার্গেট আপনি 10 টাকা 30 পয়সা ধরে রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা 30, 30 পর্যন্ত, হ্যাঁ 30 পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন। আশা করি এটার উপরে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। বুঝে যদি এন্ট্রি নিতে পারেন, ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি এন্ট্রি নিতে পারেন, তবে আশা করি কম বেশি আপনাদের প্রফিট গেইন করার একটা পসিবিলিটি থাকবে। তবে অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে হয়, আর ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এন্ট্রি নেবেন। তবে সবকিছুর বিবেচনায় কিন্তু এটা একটা ভালো পজিশন আছে, যে আমি দেখাচ্ছি দেখেন, একবার, দুইবার, তিনবার, এটা হচ্ছে 4বার তার উপরে যাওয়ার কিন্তু একটা প্রিপারেশন, এবং আশা করি এখান থেকে সে আপ ট্রেন্ডে চলে যাবে। আর বর্তমান আরএসআই হচ্ছে সেন্ট্রাল ফার্মার 62, বাড়ার যথেষ্ট সুযোগ আছে। আপনারা চাইলে পজিটিভলি সেন্ট্রাল ফার্মাকে বিবেচনা করতে পারেন। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। আর ভিডিওটি বেশি করে শেয়ার করেন, লাইক করেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপত্তায় রাখেন।